আচ্ছা, এবার আসা আমাদের হচ্ছে কি বাংলাদেশ ওয়েবসাইটটা আমরা আবার দিলাম বাংলাদেশ ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে হচ্ছে কি গিয়ে আমরা কি দেখবো, উইকিপিডিয়া দিলাম, গিয়ে হচ্ছে কি দেখবো, সেই আগের মতোই করেই লেখা আছে। কি লেখা আছে এখানে একটু দেখি। যে প্রথম হচ্ছে একটা বড় করে হেডলাইন দেওয়া আছে, হ্যাঁ, এই যে বাংলাদেশ নামে একটা বড় করে হেডলাইন দেওয়া আছে। এরপরে হচ্ছে কি বাংলাদেশ, এইখানে হচ্ছে বাংলাদেশের একটু একটু মোটা করে লেখা আছে। এরপরে হচ্ছে ছোটো 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 লেখা আছে। যাই হোক, এখন আমরা যদি এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটের মধ্যে ছোট্ট 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 কিন্তু লেখা আছে, দেখা যায় ছোট লেখা। আমরা একটু দেখাচ্ছি এটা ছোট লেখা কোনগুলা। যেমন হচ্ছে আচ্ছা, এটা সবই স্বাভাবিক লেখা লেখা আছে। তো আমি একটু ছোট ছোট করে দেখাচ্ছি একটা লেখাকে। তো আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও করে যাচ্ছি। তো স্মল নামে একটা ট্যাগ আছে, যেটা হচ্ছে কি আপনার ছোট্ট করে আমি আপনার স্বাভাবিক যে লেখা এটাকে আপনার ছোটো করে দিলাম, ছোট করে দেখাবে। কীভাবে দেখায়, যেটা হচ্ছে কি আপনার স্মল ট্যাগ দিয়ে। ধরেন হচ্ছে আমরা এখান থেকে এই যে সাউথ এশিয়া এই লেখাটাকে ছোটো করবো, কীভাবে করবো? তো আমরা এটার জন্য একটা ট্যাগ ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি স্মল ট্যাগ। এই সাউথ এশিয়াকে আমরা নিয়ে নিলাম, সাউথ এশিয়া। নিয়ে হচ্ছে কি আমরা এখানে আমাদের যে ওয়েবসাইটে রিলোড দিলাম। সাউথ এশিয়া লেখাটা কিন্তু বাকি লেখাগুলো থেকে একটু ছোটো হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্মল ট্যাগ। এটা কোন ট্যাগ? আমাদের স্মল ট্যাগের ব্যবহার। এরপরে আমরা হচ্ছে কি লিখতে পারি, যেমন হচ্ছে আর কিছু হচ্ছে কি হেডিং সম্পর্কে একটু জানবো আমরা। হ্যাঁ, হেডিং সম্পর্কে কীভাবে জানবো? যেমন আমরা হেডলাইন কোথায় দেখি, নিউজ পেপারে দেখি, খবরে দেখি। তো আমরা একটু যদি নিউজ পেপারে যাই, যেমন হচ্ছে কি নিউজ পেপারে গেলাম। তো নিউজ পেপারে আমরা কী দেখি স্বাভাবিকভাবে সংবাদপত্রে? আচ্ছা, প্রথম আলোতে যাই আমরা। হ্যাঁ, প্রথম আলোতে গেলাম। আচ্ছা, প্রথমত বাংলা চলে আসে, আমরা হচ্ছে ইংলিশ দরকার। হ্যাঁ, ইংলিশে দেখি আমরা সবাই। ইংলিশ। এখন আমরা আচ্ছা ইন্টারন্যাশনাল ওয়ার্ড টুডে এটাতে গেলাম, প্রথমত আমরা কেটে দিলাম। আচ্ছা, আমরা ডিরেক্ট নিউজ পেপারে যেতে চাইছিলাম। প্রথম আলো। দেখা যায় এই যে এখানে আমরা যদি হেডিং দেখি, প্রথমে কি আছে? এই যে ল অ্যান্ড অর্ডার, সিচুয়েশন, হাইওয়ে, রোভার্স। দেখো এইখানে হচ্ছে কি এই যে রোভার্সের টার্গেটিং এক্সপার্সিয়েট অন দ্য রাইস। হ্যাঁ, আচ্ছা এইখানে হচ্ছে এই যে এই লেখাটা হচ্ছে কি একটু হেডলাইন অনেক বড়, আবার এই ছোট্ট লেখাটা হচ্ছে কি ছোট। এরপরে হচ্ছে আরও ছোট আছে লেখা। এরপরে হচ্ছে এই হেডিংয়ের পরে হচ্ছে কি, যদি আমরা বিস্তারিত যাই, এটার মধ্যে গেলাম আমরা কি দেখবো? দেখেন যে পুরো একটা বড় একটা হেডলাইন, তারপরে একটা ছোট্ট হেডলাইন, এরপরে আরও ছোট, এরপরে হচ্ছে এই যেগুলো হচ্ছে আরও ছোট। তো এই লাইনগুলো আমরা কীভাবে আনতে পারি আমাদের ওয়েবসাইটে? আমরা যদি এটা হেডিং ব্যবহার করি, তাহলে হচ্ছে আমরা এইভাবে এটা দেখতে পারি। কীভাবে দেখতে পারি? প্রথমে আমরা যদি হেডিং হচ্ছে আমাদের এখানে হেডিংটা একটা হচ্ছে মানে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমরা যদি এখানে হেডিং ধরি H1, 1 থেকে 6 পর্যন্ত ধরি, তাহলে H1 যদি আমরা লিখি, যদি এখান থেকে আমরা লেখাটা নিয়ে আসি, ধরেন এই যে হাইওয়ে লেখাটা যদি আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে আমরা যদি দেখাই আমাদের ওয়েবসাইটে কত বড় দেখা যাচ্ছে, আমরা একটু দেখে দিচ্ছি। হ্যাঁ, এখন কিন্তু আসে না, রিলোড দেবো, আমরা রিলোড দিয়ে চলে আসবো। এই যে হাইওয়ে লেখাটা অনেক বড় নাকি? এখন এই লেখাটাকে হচ্ছে আমরা কি করব?
আচ্ছা, এই লেখাটাকে আমরা ছোট করবো একটু, তাহলে S2 দেই, তাহলে আমাদের হেডিংয়ের ব্যবহারটা দেখতেছি আমরা। তাহলে হচ্ছে কি S2 দিলে আমরা কি আসবে, যে এর চাইতে ছোটো লেখাটা দেখি নেই, এটা কতটুকু বলা, এই লেখাটা আমরা নিয়ে আসবে এখানে। আচ্ছা, আচ্ছা আমাদের ওয়েবসাইটে যাই, রেকর্ড দিই। হ্যাঁ, দেখেন এই লেখাটা একটু একটু ব্যবধান রয়েছে, যদিও বোল্ড হয়েছে বাট হচ্ছে কি একটু ছোট আছে। এরপরে যদি আমরা S3 দিই, S3 দিলে কিন্তু লেখাটা আরও ছোটো হয়ে যাবে। S3তে আমরা যদি অন্য একটা ছোটো লেখা আনি, ধরেন হচ্ছে কি আনবো, এখান থেকে নিয়ে আসি, যেহেতু আমরা নিউজ পেপার থেকে নিয়েছি সব লেখা। এই যে এটুকু দেয় নুরুল আমিন ঢাকা, এটুকু লিখি। আচ্ছা, এইটুকু যদি আমরা কপি করে নিয়ে যাই, তো এখন কি দেখা যাচ্ছে এখানে, এই যে এটাকে থেকে এটা একটু ছোট। এরপরে আসি আমরা, এরপরে S3 S4, S4-এ হচ্ছে আমরা কি লিখবো, এখান থেকে আমরা আরেকটা লেখা আনি, কি আনবো এইটুকুই আনি। হ্যাঁ, হাইওয়ে এখান থেকে এইটুকু, এইটুকু আনলাম, এটাকে S4, এখান থেকে লেখাটা এটা যে ছোট। এরপরে আসি আমরা S5, S5-এ হচ্ছে আমরা একটা লেখা আনি, এখান থেকে এইটুকু। দেখুন S5-এর লেখা কেমন হয়, এই যে অ্যাকর্ডিং টু হাইওয়ে পুলিশ সোর্স, এখান থেকে নেব, এখান থেকে তো এই যে এখান থেকে S5, ঠিক আছে। তার মানে এটা আরেকটু ছোট, S6, মানে আমরা হেডিং 6-এ যেটা বলবো। হ্যাঁ, S6 মানে হেডিং 6। তাহলে হেডিংয়ের হচ্ছে বিষয় যেটা, হেডিংটা হচ্ছে 6টা, 1 থেকে 6 পর্যন্ত আমরা জানলাম যেটা। এখন আমরা এই 6টা কি আরেকটা শেষেরটা আমরা দেখিনি এখন। এই শেষেরটা হচ্ছে ঢাকা, এখান থেকে টু কনভার্ট। একটু কনভার্ট লেখাটা কিন্তু আরো ছোট, তার মানে আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে এখানে হাইওয়ে লেখাটা একটু বড়, এর চাইতে ছোট হচ্ছে এটা, এর চাইতে হচ্ছে নুরুল, তারপর হচ্ছে হাইওয়ে আরো লেখা ছোট, এরপর আরো ছোট, এরপর তার মানে বড় থেকে ছোটোর দিকে। তার মানে আমরা শিখলাম এখানে আমাদের হেডিং হচ্ছে 6টা, যেটা 1 থেকে 6 পর্যন্ত, এক্স মানে H1 থেকে H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে কি নেক্সট ভিডিওতে আমরা কথা বলছি আমাদের ব্লগ নিয়ে, ঠিক আছে। এখন আপাতত এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।